জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দুর্গাপুরে বিজেপি বিধায়কের হাতে অস্ত্র, আদালত অবমাননার অভিযোগ তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের। অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, এই নির্দেশ কাদের? এটা তো ন্যায়ালয়ের নির্দেশ। রামনবমী পুজো উপলক্ষে রবিবার সকালে দুর্গাপুরের চণ্ডীদাস বাজারে দলীয় কর্মীর বাড়িতে পুজোয় অংশগ্রহণ করেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। আর সেখানে তিনি দলীয় কর্মীদের হাত থেকে অস্ত্র তুলে নেন, স্লোগান দিতে থাকেন জয় শ্রীরাম ধ্বনিতে। ঘটনার সমালোচনায় সোচ্চার হন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক, রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার। কোথাও মিছিল ব্যাহত করার চেষ্টা হয়েছে, কিন্তু অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, এই নির্দেশ কাদের? এটা তো ন্যায়ালয়ের নির্দেশ। রামনবমী পালনের জন্য বিজেপি ন্যায়ালয়ের আশ্রয় নিয়েছিল। তাদের নির্দেশের দরকার ছিল, তারা যাতে নানান রকম ভাবে এই অনুষ্ঠান পালন করতে পারেন। সেখানে ন্যায়ালয় থেকে স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের যে কোন রকম অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। সেটা লঙ্ঘন করছেন। এখন এনারা নিজেরাই কোর্ট চালাচ্ছেন, আবার বুক ফুলিয়ে বলছেন যে সারা ভারতবর্ষে শান্তির বাতাবরণ এনেছেন। তবে এদিন মন্ত্রীর সমালোচনা উড়িয়ে দিয়ে সনাতনী সংস্কৃতির দোহাই দিয়ে বর্তমান বাংলার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই জানান, আমি কার্যক্রম সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গে চলছে। পশ্চিমবঙ্গে যেভাবে আজকে হিন্দুরা অসুরক্ষিত, সারা বাংলা জ্বলছে, মোতাবাড়ি জ্বলছে, মালদা জ্বলছে, চৌষপরগনা জ্বলছে, বীরভূম জ্বলছে, খড়গপুর জ্বলছে, হাওড়া জ্বলছে। বাংলা আজকে হিন্দু সুরক্ষিত নয়। যখনই দেখেছি অধর্মের তাণ্ডব চলেছে, সারা বাংলা নয় ভারতবর্ষের বাবা দেখেছি আমরা, আমাদের দেবতারা অস্ত্র তুলে নিয়েছেন। তাই আত্মরক্ষার জন্য আমরাও বাংলার যে পরিস্থিতি, বাংলার যে অগ্নির অবস্থা, যে কোনো মুহূর্তে আমরা বলিদান দিচ্ছি, যে কোনো মুহূর্তে আমরা অত্যাচারের শিকার হচ্ছি। আমরা বিধায়করা সুরক্ষিত নই, তা আমরা নিজেদের সুরক্ষার স্বার্থে অস্ত্র তুলে এগিয়ে নিচ্ছি। প্রথমে নিজের সুরক্ষা রাখতে হবে, আর সুরক্ষা বাংলার সুরক্ষা নেই, এই জন্য সুরক্ষার জন্য নিজেকে অস্ত্র তুলে নিতে বাধ্য হয়েছি। পুলিশ ব্যর্থ, পুলিশ তৃণমূলের দলদাস, তারা তৃণমূল যা বলছে পুলিশ তাই করছে। এখনই গেছিলাম কাদা রোডে, সেখানে বস বাজা দেবে না, ডিজে বাজবে না। কে বলেছে? কার পারমিশন এটা? হাইকোর্ট পারমিশন দিচ্ছে। লজ্জা। হিন্দু ধর্মের জন্য, রামনবমীর জন্য মিছিল হবে, আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চাই, কিন্তু এখানে হাইকোর্টে পারমিশন দিতে হচ্ছে। কোথায় পৌঁছেছে বাংলা? আর অন্য সম্প্রদায়কে রোডের মধ্যে আটকে ঘন্টার পর ঘন্টা তারা কিন্তু করছে, কিছু বলা কিছু নেই। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আজকে পুরো একটা সংখ্যালঘু নিয়ে চলছেন। হিন্দুরা সুরক্ষিত নেই, তাই হিন্দু সুরক্ষার জন্য, নিজেদের সুরক্ষার জন্য, আত্মরক্ষার জন্য, বাংলা বাঁচানোর জন্য অস্ত্র তুলতে বাধ্য হয়েছে আমরা। অপরদিকে এদিন সকালে দুর্গাপুরের 13 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাদা রোড এলাকায় লাঠি হাতে রামনবমীর মিছিলে সামিল হতে দেখা যায় বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইকে। দুর্গাপুর শহর জুড়ে অনুষ্ঠিত রামনবমীর বিভিন্ন অনুষ্ঠানের উপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন দপ্তরের পুলিশের নজরদারি এদিন ছিল চোখে পড়ার মতো। দুর্গাপুর থেকে তমা দাসের রিপোর্ট, দ্য ই পেপার ডিজিটাল। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.